আল্লাহ ভালোবাসি, আল্লাহ সবার কাছে তুমি টাকাটা দিলে আমার সবাই জানে, ছেলেটার দিক দেখে জানে 10 টাকা হলেও দান করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমি এই যে আমার রাসেল ভাইয়ের পাশে বসে আছি। রাসেল ভাইয়ের গত 2 দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। তো আসলে রাসেল ভাই অনেক অসুস্থ। ইনার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, পিতা মোহাম্মদ রুস্তম এবং মাতা হচ্ছে মোসাম্মদ সাহার বানী বেগম। বাড়ি হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুর মোড়েই থাকে এবং চাঁপাইনবাবগঞ্জ ইউনিয়ন পরিষদ, নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই রাসেল ভাইয়ের কিন্তু নিজস্ব কোনো থাকার জায়গা নাই এবং প্লাস ইনি যে এখন বর্তমানে যে অসুস্থতায় ভুগছে, মানে করুণ অবস্থা, তিনি গত 2.5 মাস থেকে অনাহারে দিন যাপন করছেন এবং সেই সাথে যে চিকিৎসা করবে সে একটা টাকাও নাই। আমি গত 2 দিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। তা আপনারা অনেকেই আমাকে সহযোগিতা করেছেন, কেউ 200, কেউ 100, কেউ 500 এরকম করে টাকা দিয়েছেন এবং আমি আমাদের লক্ষ্মীপুর মোড় এবং ফুলকুড়ি মোড় থেকে আমি প্রত্যেকটা দোকানে দোকানে কিনতে গিয়েছি এবং আপনারা যারা সহযোগিতা করেছেন আমার পক্ষ থেকে এবং রাসেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা প্রতিশ্রুতি দিয়েছেন বা আরও দিবেন, অন্তত তার এক বিকাশ এবং নগদ নাম্বার থাকবে। কেউ যদি নাও পারেন অন্তত তাকে 10টা টাকা দেওয়া হলে আপনারা মানে সহযোগিতা করবেন। তো আমি আমার এই যে ফুলকুড়ি বাজার প্রত্যেকটা দোকানে গিয়েছি এবং লক্ষ্মীপুর মোড়ে প্রত্যেকটা দোকানে গেছি এবং আমার সামনে যারা আরো দেখা গেছে সবাইকে বলেছি। অনেকে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। তো যারা টাকা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মোট টাকা উঠেছে 5,740 টাকা। আমার কাছে মোট টাকা উঠেছে। আর আমাদের আন্টি আজকে আমাদের দেখছেন যে আমাদের এখানে 4 নং নিজামপুর ইউনিয়ন পরিষদের 1, 2, 3 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সজীবিনা খাতুন, তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে আমার সাথে আসছে আজকে আমাদের 1, 2, 3 নং ওয়ার্ডের মহিলা সদস্য। তো আমি আজকে রাসেলকে সেই টাকাটি তুলে দিচ্ছি। আমার এখানে লিস্ট করা আছে কে কয় টাকা দিয়েছেন। আমার টাকা উঠছে টোটাল 5,740 টাকা। টোটাল 5,740 টাকা উঠছে। এখানে আমি ওনাকে 1, 2, 3, 4, 5, এখানে মোট 6,000। আর আন্টি আপনি কত টাকা দিচ্ছেন? আমাকে 3000। আমাদের রেবিনা আন্টি 3,000। তাহলে মোট হচ্ছে 9,000 টাকা। তো আমরা হচ্ছে যে টোটাল 9,000 টাকা দিলাম এবং আপনারা বিকাশে তাকে 2,000 টাকা দিয়েছেন। কেউ 500, কেউ 100, কেউ 150 এরকম করে মোট 2,000 টাকা দিয়েছেন। আর আমরা তুলে দিলাম 9,000 টাকা তার হাতে। এই মিলে মোট 11,000 টাকা দিলাম। এবং আপনার এই ভিডিওটা দেখার পরে আপনারা আরো তাকে হেল্প করবেন এবং আরেকটা বিষয়, অন্তত আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, এমন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা সে 10টা টাকা পেতে পারে। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্তত তার দিকে, তার 3টা মেয়ের দিকে দেখে হলো। এই 9,000 টাকা আমি রাসেল হাতে আজকে তুলে দিচ্ছি এবং আপনারা তাকে আরো সহযোগিতা করবেন, কারণ তার এখন যে অবস্থা, মানে করুণ অবস্থায়, এক কথায় তিনি এখন অনাহারে দিন যাপন করছেন। এখানে 9,000 টাকা আছে। এই 9,000 টাকাতে কিন্তু ওনার কিছু হবে না। বর্তমানে তার 1 লক্ষ টাকার উপরে খরচ হবে আরো। অলরেডি কিন্তু 50,000 টাকা খরচ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল আমার ভাতিজা এবং বোন বেটা। আমার স্থানীয় বাড়ির ওখানে বাড়ি, তার মা আমার বোন, বড় বোন। আমি সবসময় শ্রদ্ধার চোখে দেখি। আসলে অসুস্থ মানুষের পাশে যখন অসহায় হয়ে যায় কেউ, তখন ওর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। তা আমরা চেষ্টা করব সবাই, আপনারা ছোট বড় সবাই উনাকে 10 টাকা হলেও দিয়ে সাহায্য করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনারা অন্তত তার বিকাশ এবং নগদ নাম্বার আমাদের স্ক্রিন শেয়ারে দেওয়া থাকবে। তাকে অন্তত 10 টাকা হলে আপনারা সেন্ড মানি করবেন। নগদ এবং বিকাশ পার্সোনাল নাম্বারে 10 টাকা হলে সেন্ড মানি করবেন। রাসেল, তোমার বিকাশ এবং নগদ নাম্বারটা আরেকবার একটু বলে দেওয়া তো। আসসালামু আলাইকুম। আমি অনেক অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সকলেই, ছোট বড় সকলেই আমার জন্য সহযোগিতায় আগে আসুন। আমার বিকাশ নাম্বার হচ্ছে 01744464521। এটাই নগদ। 01744464521। আপনারা শুনতে পেলেন বিকাশ এবং নগদ নাম্বার। পাশে দেখছেন যে ওনার ওয়াইফ বসা আছে এবং পাশে ওনার আম্মা বসা আছে। আচ্ছা, আপনার এই যে হাজবেন্ড এতদিন ধরে অসুস্থ আছে, আপনারা কোথাও থেকে সহযোগিতা পেয়েছেন? গ্রামবাসী দিয়েছে অনেক কিছু। ধরেন আজকে যে 9,000 টাকা ধরেন আমরা দিচ্ছি তুলে, এখানে কি আপনারা খুশি আছেন? জি, খুশি হয়েছি, অনেক খুশি। আপনাদের এখন আনুমানিক মোটামুটি কেমন খরচ হবে? 1-1.5 লাখ হয়ে যাবে আমার মেয়েকে দেয় আর হাজবেন্ডকে দেয়, দুইজনকে দেয়।
আচ্ছা আচ্ছা বাবা তোমরা সবাই একটু দোয়া করো বাবা আমার সন্তানের লেগে। আমার সন্তান খুবই অসুস্থ হয়ে আছে, টাকার বাবদ চিকিৎসা হচ্ছে না। তারপর ধরেন যে খাওয়ারও কষ্ট, খাটনালাতে পড়ে আছে বাবা, তার কেউ তার দেওয়ার নাই বাবারে। অসুস্থ ঘরে পড়েছে, এত বড় ছেলে, আজকে ধরেন যে অবস্থা হয়েছে আজ মরে যাবে, মনে আর বাঁচবে না খুব। বাবা তোমরা একটু দয়া করো বাবা, তোমরা দোয়া করো, আর তোমরা একটু হাত বাড়ে বাবা আমার সন্তানের দিকে। কেউ তো ইচ্ছা করে তা চাহে না বাবা, কাউরির কাছে বিপদে পড়ে চাহাচ্ছি বাবা। তোমরা সবাই মিলে দোয়া করো বাবা, ছোট বড় সবাই, যেন আমার সন্তান যেন সুস্থ হয় বাবা। তার ছোট ছোট 3টে মেয়ে, বড় মেয়ে অসুস্থ, তার গলা অপারেশন করেছে। বাবা তোমরা সবাই দোয়া করো বাবা আমার ছেলের লেগে। গরিব মানুষ, কিছু নাই বাবারে, খাওয়ারও নাই। তো যাক, আজকে আমাদের আন্টি 9,000 টাকা রাসেল হাতে তুলে দিচ্ছে। আমাদের এখানে 9,000 টাকা আছে। আর আপনারা অবশ্যই সবাই সহযোগিতা করবেন, কারণ তাকে 24 তারিখে ক্লিনিকে নিয়ে যাবে চিকিৎসা করার জন্য, তার অনেক টাকা দরকার। আপনারা অন্তত 10 টাকা হলেও তাকে নগদ বা বিকাশে অন্তত 10 টাকা হলে আপনারা সেন্ড মানি করবেন, যে যা পারবেন দিয়ে সহযোগিতা করুন, একটা জীবন বাঁচান। কারণ তার 3টে মেয়ে। আমি যখন গত পরশুদিন এখানে আসছিলাম তার কথা শুনে, এসে দেখেছি তার হাঁড়ি পাতিল চুলা মানে সমস্ত কিছু খালি। তার যে খাবে সে খাওয়ারও ছিল না তার কাছে। মানে সে যে এক মুঠা ভাত খাবে সে ভাতও নেয়। তিনি বর্তমানে মানে তার যে নিজের একটা বাড়ি বলে সে বাড়িটাও নেই। সে বর্তমানে অন্যের বাড়িতে আছে। তো তাকে আপনার সবাই সহযোগিতা করুন। রাসেল একটু আল্লাহ ভালোবাসবে, আল্লাহ সবার কাছে তুমি মাফ রাখবে। টাকাটা দিলে আমার সবাই জানে, ছেলেটার দিক দেখে জানে 10 টাকা হলেও দান করে। আসলে এরকম করুণ দৃশ্য মনে হয় আর কোথাও দেখতে পাওয়া যাবে না, জানি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর রাসেল ভাই যেন সবাই দোয়া করেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তার 3টে মেয়ে, তার 3টে মেয়ের দিকে অন্তত দেখে হলেও তাকে কিছু টাকা দান করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।